আচ্ছা ঠিক আছে, আমি এখন রাখলাম, পরে করবো। হ্যাঁ, সাত সকালে কাকে ফোন করছিলি? আমার বন্ধু। বন্ধুর নামটা জানাতে আপত্তি আছে তোর? আশ্চর্য তো, আমার বন্ধুর নাম আমি তোকে বলতে যাব কেন? আমি তো দাদা, সেই জন্য বলবি। ও রিয়েলি? আজকাল তোকে মেঘের হাজবেন্ড ছাড়া আর কিছু মনে হয় না দাদা ভাই? কথা ঘোরাস না। কোথায় কথা ঘোরালাম বলতো? প্রেম করছিস মানে? কিসের মানে? প্রেমের? এইসব কথা কেন বলছিস? কেন বলছি? ঠিক আছে, আয় আয় আয়, ঘরে আয়, বলছি কেন বলছি, আয় আয়। এবার বলতো, প্রেম করছিস? করলে করছি, সেটা তোকে বলবো কেন? তার মানে করছিস। ছেলেটা কে? দাদা ভাই, তুই কিন্তু তোর ইখতিয়ারের বাইরে প্রশ্ন করছিস। একটুও না, বিশ্বাস কর, একটুও না। আমার কাছে কিন্তু সব খবর আছে। তুই চেপে যাচ্ছিস কেন? কি দেয় বলতো তোকে এইসব খবর? তোর এই কলতলা ছাপ বউটা। এনে মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ। তুই সব কথায় বেগকে কেন টেনে আনিস বলতো? ও তো বৌদি হয়। দাঁড়া, মেঘ কেন কিছু বলবে বলতো? আমার তো মনে হয় আমি তোকে দেখলাম একটা দারুণ দামি গাড়িতে একটা ছেলের সঙ্গে। সরি দাদা ভাই, তুই ভুল দেখেছিস, অথবা মেঘ তোকে মিথ্যে কথা বলেছে। কেন মেঘকে বারবার টানছিস বলতো? দেখ, আমি কিন্তু তোকে হেল্প করতে পারি, তুই বল আমাকে। হ্যাঁ, প্রোভাইডেড ছেলেটা যেন ভালো হয়। দাদা ভাই, তখন থেকে তুই কেন আজে বাজে কথা বলছিস বলতো? আর তোর হঠাৎ এরকম দাদা দাদা হওয়ার শখ হলো কেন বলতো? মেঘ, এসেই শুরু হয়ে গেছে তো? কেন, কি হয়েছে? কেন কি হয়েছে? ন্যাকামি হচ্ছে না এখন? নিজে সবকিছু করে কেন কি হয়েছে? কিনি, বাড়াবাড়ি করিস না কিন্তু। আমি বাড়াবাড়ি করছি না দাদা ভাই, বাড়াবাড়ি করছে তোর বউ। ওরা বাড়ি থেকে চলে গেলে আর তোর তো কোনো আত্মমর্যাদা বোধ নেই, তুই ফিরিয়ে আনলি। এসেই এখন আবার নতুন নাটক করার চেষ্টা শুরু হয়ে গেল। এই, একদম আজে বাজে কথা বলবি না তুই। নীল, আসতে প্লিজ। কি আসতে? কেন আসতে? কেন ও তখন থেকে অসভ্যতা করছে? দাদা ভাই, তুই আমায় ডেকে এনে আজে বাজে কথা বলছিস। আমি আজে বাজে বকছি? হ্যাঁ, তুই তো আমার প্রেম বয়ফ্রেন্ড নিয়ে 100টা প্রশ্ন করছিস। কে তুই? তোকে এত কথার উত্তর আমি কেন দেব? তুই থাক না, তোর বউকে নিয়ে মশগুল হয়ে থাক, কেউ তো বারণ করেনি। আর এই যে মেঘ রয় গাঙ্গুলি, স্টপ ইন্টারফেয়ারিং ইন মাই লাইফ। ভালো হবে না। সেই নীল, ঠিক সেই কাজটাই আবার করলে। আমি তো ওকে বারবার বারণ করেছিলাম এখন কাউকে কিছু বলো না। বলো, বলেছিলাম তো। কেন বলবো না? অদ্ভুত তো। বলবে না কারণ আই এম নট শিওর। সেই তুমি আবার একটা ঘটনা ঘটালে, আবার একটা অশান্তি ইনভাইট করে আনলে। আমারই উচিত হয়নি, আমার সন্দেহটার কথা তোমাকে বলা। ইউ আর নট ট্রাস্টওয়ার্দি নীল, কোনো ব্যাপারেই না। আরে এরকম কেন করছো তুমি? করছি কারণ তোমার ভুলে তুমি সবকিছু বাজে দিকে নিয়ে গেছো। গিনিকে তো তুমি একেবারে ডিফেন্সিভ করে তুললে। ও এখন আর কারোর কথা শুনবে না। বাড়ির কেউ ওকে এটা নিয়ে কিছু বলতে আসলে ও ঠিক এইভাবেই রিয়াক্ট করে। আদু ছাড়ো তোর কথা, যা খুশি করে করো। তুমি অত ভাবতে যেও না, ওকে উচ্ছন্নে যাও। রূপঙ্কর সান্যাল, তুই কি ডাইরেক্ট বাড়ি যাবি? হ্যাঁ, আর কোথায় যাব? সেটাও ঠিক, তোর তো আবার যাওয়ার কোনো জায়গাও নেই। মাকে বলবি আজকে আমার ফিরতে ফিরতে সন্ধে হবে, কেমন? দিদিভাই, তুই কোথায় যাবি? সেখানে যাই, বন্ধুদের ঠেকে।
শোন, মাকে বলবি টেনশন না করতে, আমাকে ওই সোহেল আছে না, ও ড্রপ করে দেবে বাড়ি। হ্যালো, হ্যাঁ, আরে আয় না। হ্যাঁ হ্যাঁ, গোল্ডেন ক্যাফেতে। ঠিক আছে ঠিক আছে, রাখছি, আয় আয় আয়। এই দিদি ভাই, তোর না লাস্ট উইকে শরীরটা খারাপ করেছিল? তাতে কি হয়েছে? লাস্ট উইকে শরীর খারাপ করেছিল, এই উইকে শরীর খারাপ করবে না? আর যদি করে তাহলে তুই তো আছিস আমাকে ভালো করে দেওয়ার জন্য। হুম, हाथी क्या खंडाला। Meg, Meg, Meg. Meg, actually, I'm in love with you. Actually, এই খেলাটা কতদিন ধরে খেললো বলে তো আমি, I mean, you know. আরে মেঘ, আমার কথাটা তো শোনো। আমি কি হয়েছে? কি হয়েছে মেঘ, বল। আর কোনোদিন যদি তোমাকে আমি আমার আশেপাশে দেখেছি না, আমি কিন্তু পুলিশে জানাবো। আমি তোমার বাবাকেও জানাবো, তোমার মাকেও জানাবো, গোটা পাড়াকে জানাবো। আচ্ছা, কাম ডাউন মেঘ, জাস্ট কাম ডাউন। ও তো ভালো ছেলে, ওর হয়তো। ভালো ছেলে? রাস্তায় মেয়েদের দেখলে বাদরামো করে, গায়ে হাত দেয়, সে আবার কি ভালো ছেলে রে? কাজটা কিন্তু ভালো করলে না মেঘ। রূপের গায়ে হাত দিয়েছো তুমি। কাজটা তুমি ভালো করলে না। কি করা উচিত আমার? গিনি আমায় যতই অপছন্দ করুক, ওকে এই ছেলেটার খপ্পরে পড়তে দিতে পারি না। কি করব আমি? গিনির সঙ্গে কথা বলবো, কিন্তু কি করে? ওরা দুজনে এমন মেজাজে থাকে, কথা বলাটা তো না, আমাকে বলতেই হবে। যাক, লাস্ট ক্লাসটা করা যাবে। দাদা, দাদা আপনি চলুন। কি দেখছো? দেখছি একজন আমার জন্য সেজেছে। মোটেই তোমার জন্য না। আজ কিছু হয়ে গেলে কিন্তু আমার দোষ নয়। খুব অসভ্য হয়েছো না? খুব ইচ্ছে করছে আজ অসভ্য হতে, তোমাকে আদর করতে। ড্রেস টু কিল মি ম্যাডাম। আচ্ছা গিনি, কি হবে মানে যদি আমার মন আজ অনেক কিছু চায়? নিজের মনকে সামলে রাখবে। এত নির্দয় তুমি? আরো বেশি। এতই যদি নির্দয় হবে তবে এমন পাগল কেন করছো আমাকে? কেন গিনি? ইউ আর লুকিং সো বিউটিফুল। অত ফ্লার্ট করতে হবে না, আমি নিজের মুড ঠিক করার জন্য সেজেছি। মুড ঠিক করতে চেয়েছি মানে তোমার মুডের আবার কি হলো? আরে তোমাকে বলেছি না, আমাদের বাড়ির পার্মানেন্ট প্রবলেম দাদা ভাইয়ের ওই বউটা মেঘ। ও না বোধহয় কালকে তোমার সঙ্গে আমাকে দেখেছে। কেন, কিছু বলেছে নাকি? নিশ্চয়ই দাদা ভাইকে কিছু বলেছে, নইলে দাদা ভাই হঠাৎ সকাল সকাল এত ইন্টারেস্টেড হলো কেন যে আমি প্রেম করছি কি করছি না সেটা নিয়ে? মেঘকে কিছু বলেছে আমার সম্পর্কে? আমি ওর কথা শোনার জন্য ওয়েট করছি নাকি? ও তোমার সম্পর্কে কিছু বলবে আর সেটা আমি শুনবো? জাস্ট মুখ বন্ধ করে দেবো ওর। আচ্ছা রূপ, তুমি কালকে বলছিলে না তুমি মেঘকে চেনো? কি করে চেনো? চিনি মানে বললাম তো, তো আমাদের পাড়ারই। তো তুমি কি তোমার পাড়ার সব মেয়েদেরই চেনো নাকি? এই রে, শেষে আমার সম্পর্কে এই সন্দেহ? আরে ওর সঙ্গে তোমার দাদার বিয়ের সময় সাম স্ক্যান্ডাল, সামথিং লাইক দ্যাট মায়ের মুখে বলতে শুনেছিলাম। ওটাকে সামথিং বলে না,
বিয়ের আসলে না যাত্রাপালা হয়েছিল জাস্ট। তুমি ভাবতে পারবে না ও কিভাবে দাদাভাইকে ফাঁসিয়ে বিয়েটা করেছে। আমরা এক পাড়াতে থাকলেও আমাদের মধ্যে বিশেষ চেনাশোনা হয়নি। ও সার্কেলটা আলাদা, আর তাছাড়া একটা স্ট্যাটাসের ডিফারেন্স আছে। গিনি, লেটস টক অ্যাবাউট আস। আমরা ওর কথা এত কেন বলছি? রায়চক কবে যাওয়া হবে? হবে না। হবে না মানে? হতেই হবে। আমি তোমাকে লভ করব, আর একটা অন্য প্ল্যান ভেবেছি। চলো বলছি। কি হলো নীল, ওইভাবে তাকিয়ে আছো যে? আপত্তি আছে? হ্যাঁ আছে, কারণ ব্যাপারটা দৃষ্টিকটু। তুমি তো এখানে একজন রেসপেক্টেড প্রফেসর। কেন? রেসপেক্টেড প্রফেসর নিজের বইয়ের দিকে তাকাতে পারে না? দেখো নীল, তুমি তর্ক করতে চাইলে করো, কিন্তু আমি মনে করি যে সবকিছুরই একটা স্থান, কাল, পাত্র আছে। কিন্তু ধরো একজন চেনা মানুষ যখন হঠাৎ করে বদলে যায়, তখন তো খানিকটা বিস্ময় তার দিকে তাকিয়ে থাকে, তাই না? নীল, ঘুরিয়ে ফিরিয়ে তুমি ঠিক কি বলার চেষ্টা করছো? যে আমি বদলে গেছি, তাই তো? হ্যাঁ, আমি তো সেটা অস্বীকার করছি না। তুমি হঠাৎ করে এত সিক্রেটিভ হয়ে যাচ্ছ কেন বলো তো দিন দিন? সিক্রেটিভ? আজ যে তুমি ইউনিভার্সিটি থেকে বেরিয়ে গেছিলে, সেটা আমাকে বলনি কেন? দরকার ছিল না, তাই বলিনি নীল। আর তাছাড়া আমি বলেছি কি বলিনি তাতে আর কি যায় আসে? তুমি যখন জেনে গেছো ব্যাপারটা তো সিক্রেট নেই। তুমি হয়তো দেখোনি, অন্য কেউ নিশ্চয়ই দেখেছে। ফিলোসফির মুক্তি বলল ও তোমাকে ক্যাবে করে বেরিয়ে যেতে দেখেছে। আমার অবস্থা দেখেছো নীল? এই ইউনিভার্সিটিতেও কেমন নজরবন্দি। তা কোথায় গেছিলে? বলতেই হবে? আচ্ছা, বলা যাবে না? ধরে নাও নীল, বলতে ইচ্ছে করছে না। ওয়াও, ক্লাব ড্রিঙ্ক করলি? ওই জাস্ট একটু সিপ করেছি ওয়াইন। রেড নিশ্চয়ই। এই, তুই কি প্রায়ই খাস নাকি? না, আমি ওই কয়েকবার খেয়েছি। আমার কথা বাদ দে, তুই বল, ওয়াইন তো টেস্ট করলি, নাকি শুধু টেস্ট করলি, নাকি 2-4 পেগ? মাথা খারাপ নাকি তোর? বাড়িতে এসে ধরা পড়লে? আরে গাধা, ওয়াইন খেয়ে কেউ পেঁচো মাতাল হয় না। এনিওয়ে, কি হলো বল? কি আবার হবে? বললাম তো ওই রায়চক নিয়ে কথা। শুধু কথা? সো বোরিং। কোনো মানে তোকে কিস করেছে? ক্লাবে সবার সামনে? সবার সামনে কেন হবে? অনেক প্রাইভেট স্পেস থাকে। তুমি এখানে? গিনি, আমার তোমার সঙ্গে একটু কথা ছিল। আমার কোনো কথা নেই তোমার সঙ্গে। গিনি প্লিজ। মেঘ, দেখতে পাচ্ছ তো আমরা ব্যস্ত আছি। আমি তোমার বেশি সময় নেব না। তোমার ব্যাপারটা কি বলো তো? তুমি দাদা ভাইয়ের কাছে গিয়েও আজে বাজে কথা বলেছো। এই তুমি বাপের বাড়িতেই থেকে গেলে পারো তো, এখানে এসে অশান্তি কেন শুরু করছো? দেখো মিনি, আমি জানি তোমরা আমাকে একেবারেই অপছন্দ করো, আর তার যথেষ্ট কারণও আছে, আমি সেটাও মানছি। কিন্তু কি বলো তো, আমি এখানে এইভাবে যখন কথাটা বলতে এসেছি, মানে কথাটা নিশ্চয়ই জরুরি। মেঘ, আমি তোমায় 3 মিনিট সময় দিচ্ছি।
তার মধ্যে তোমার যা বলার তুমি বলে নাও। ঠিক আছে গিনি, কিন্তু কথাটা শুধু তোমার সঙ্গেই, আর কারোর সামনে বলা যাবে না। মানে মিনি যদি একটু বাইরে। এই, তুমি আমার বোনকে বাইরে যেতে বলার কে? সাহস হয় কি করে তোমার, বলো তো মেঘ? গিনি, কারণ কথাটা একটু ব্যক্তিগত। না, ও বাইরে যাবে না। তুমি যদি মিনির সামনে আমায় কথাগুলো না বলতে পারো, তাহলে সেই কথাগুলো শোনার কোনো প্রয়োজনও আমার নেই। তোমার ব্যক্তিগত কথা তোমার কাছেই থাক না। আর বাই দ্য ওয়ে, তুমি তোমার দিদিকে শত্রু মনে করতে পারো, পেছন থেকে তার পিঠে ছুরি মারতে পারো, তার নামে থানায় মিথ্যে কমপ্লেন করতে পারো, কিন্তু আমাদের বোনে বোনের সম্পর্কটা না সেরকম নয়। তোমার হাতে আর 120 সেকেন্ড। গিনি, তুমি রূপঙ্কর সান্যালকে ঠিক কতটা চেনো? ফ্যান্টাস্টিক। মিনি, কি বলেছিলাম আমি তোকে? কি বলেছিলাম বল? ওই দাদা ভাইকে বলেছে। নইলে দাদা ভাইয়ের কোনো দরকার পড়েনি এইসব আমার পার্সোনাল ব্যাপারে এরকম এরকম মেইলি কৌতূহল দেখানো। বিশ্বাস কর, কোনো দরকার পড়ে। কি মে, তুমি বলেছো তো দাদা ভাইকে? তুমি উস্কেছো? গিনি, আমি বলেছি তোমার দাদাভাইকে, নাকি তোমার দাদাভাই নিজেও কিছু দেখেছে, সেটা কিন্তু রেলেভেন্ট নয়। অফ কোর্স রেলেভেন্ট মেঘ, অফ কোর্স রেলেভেন্ট। তুমি আজকে দাদা ভাইকে উস্কে আমাকে জ্ঞান দেওয়ার চেষ্টা করছিলে, বলো করনি? আর তখন সেটা স্বীকার করারও সাহস হলো না তোমার। আর এখন এসেছো রূপকে নিয়ে আমার সঙ্গে কথা বলতে। লুক মেঘরা, একটা কথা পরিষ্কার করে মাথায় ঢুকিয়ে নাও। স্টে অ্যাওয়ে ফ্রম মাই পার্সোনাল ম্যাটার। আমার ব্যক্তিগত ব্যাপারে মাথা গলালে আগেও যেমন আমাদের বাড়ির দরজা দিয়ে বেরিয়ে যেতে হয়েছিল, এবারেও হবে। এইবার অচল পয়সা হয়ে ফিরে আসাটা আর হবে না। এবার আমি এনশিওর করব যাতে আমাদের বাড়ির দরজা সারা জীবনের জন্য তোমার জন্য বন্ধ হয়ে যায়। গিনি, গিনি, তুমি প্লিজ আমার কথাটা একবার শোনো। আমি কি বলতে চাইছি আমায় প্লিজ বলতে দাও তুমি একবার। তোমার 3 মিনিট ওভার, জাস্ট গেট আউট। গিনি, 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 প্লিজ আমার কথাটা একটু মন দিয়ে শোনো। দেখো গিনি, তুমি তুমি ভুলে যাও যে আমাদের মধ্যে কোনো সম্পর্ক আছে, বা আমি তোমার দাদার ওয়াইফ। তুমি প্লিজ ভুলে যাও আমাদের মধ্যে তিক্ততাগুলো, সব বাদ দিয়ে একটু মন দিয়ে আমার কথাটা শোনো গিনি। দেখো, আমি একটা মেয়ে হয়ে সেই জায়গা থেকে বলছি, একটা সলিডারিটির জায়গা থেকে বলছি, প্লিজ গিনি। আমি জানতাম তোমার সঙ্গে কথা বলতে চাইলে তুমি আমাকে কত দূর অপমান করতে পারো, তো আবার এরকম একটা সেন্সিটিভ ব্যাপার নেই। তারপরেও যখন আমি তোমার সঙ্গে কথা বলতে চাইছি, তার কোনো তো একটা কারণ আছে। গিনি, তুমি তো ইন্টেলিজেন্ট মেয়ে, তুমি তো বুঝবে। এই, তুমি কি স্কুল কলেজে অনেক অভিনয় করতে, অ্যাক্টিং এ প্রো? না আমি অভিনয় পারি না, পারলে হয়তো আমার সুবিধেই হতো। এনিওয়ে গিনি, তুমি নিশ্চয়ই এটা জানো যে রূপঙ্কর কোথায় থাকে। তাহলে হয়তো এটাও জানো যে ও আমার বাপের বাড়ির নেবারহুড, তাই ওকে জানা আমার পক্ষে সম্ভব। নেবারহুডে থাকে বলেই জানতে হবে না? আমাদের নেবারহুডে যারা যারা থাকে তাদের কি সবাইকে আমরা চিনি নাকি জানি? ছাড় না মিনি, ওসব বস্তি নেবারহুডে হয়। কলতলায় লাইন দিয়ে একে অপরের হাঁড়ির খবর শেয়ার করে, তাই নিয়ে গল্প করে। শোনো মেঘ, তোমরা না একটা পাতি মিডল ক্লাসে বিলং করো, আর রূপরা অনেক আপার ক্লাসে। তুমি কি করে জানবে ওকে? হ্যাঁ, বড়জোর ওর গাড়ির মডেল আর রংটুকু জানতে পারো, দ্যাটস অল। তোমাদের মতো ক্লাসের লোকেদের সঙ্গে না মেলামেশা করে না ওরা। গিনি, রূপঙ্কর ছেলেটা ভালো নয়, ওর যথেষ্ট বদনাম আমাদের পাড়ায় আছে। ও একটা ভীষণ রকমভাবে ওম্যানাইজার, একজন লেচারাস। তাই আমি তোমাকে রিকোয়েস্ট করছি, তুমি প্লিজ ওর সাথে সিরিয়াসলি জড়িও না নিজেকে। শাট আপ! জাস্ট শাট আপ! তোমার এত বড় সাহস, তুমি রূপকে এইসব কথা বলছো? ওম্যানাইজার, লেচারাস, হাউ ডেয়ার ইউ মেঘ! মেরে আমি তোমাকে। গিনি গিনি গিনি, তুই তুই শান্ত হ, মাথা গরম করিস না বাবা। ও ও ভাব ভাব মিনি, রূপের ব্যাপারে এইসব বলছে আমাকে। আমি ওকে, তুই ওকে কেন পাত্তা দিবি? ওকে, ও কেন মাথায় রাখছে না? ওর কি করার কি বলার রাইট আছে সেটা ও কেন মাথায় রাখছে না? এই মেঘ, মেঘ তুমি প্লিজ যাও না এখান থেকে গো, যাও তো। আমি চাই তুমি এখান থেকে যাও আর এই বাড়ি থেকে চলে যাও।
যবে থেকে তুমি এই বাড়িতে এসছো একের পর এক অশান্তি ক্রিয়েট করে যাচ্ছ। তোমার পা যবে থেকে এই বাড়িতে পড়েছে না, সবকিছু নষ্ট হয়ে গেছে, একে অপরের সাথে সম্পর্ক, এভরিথিং। মিনি, আমার এই বাড়িতে পা রাখা নিয়ে অলরেডি অনেক কথা হয়ে গেছে, তাই আমি সেটা নিয়ে আর সময় নষ্ট করতে চাই না। আর ঠিক আছে, তোমাদের দুজনের যদি আমার কথা বিশ্বাস না হয় তাহলে তোমরা ওকে একবার জিজ্ঞেস করো যে দেবযানী মেয়েটি কে, দেবযানী কেন ওর জন্য সুইসাইড অবধি করতে গেছিল। কে দেবযানী? দেবযানী আমার বাড়ির পাশের গলিতে থাকতো, আর ও রূপঙ্করের কলেজের জুনিয়র। রূপঙ্কর ওকে ভালোবাসার কথা বলে অনেক স্বপ্ন দেখিয়েছে, তারপর ওকে ডিচ করে দিয়েছিল। সেই জন্য দেবযানী সুইসাইড অবধি করতে গেছিল। গিনি, তোমার যদি আমার কথা বিশ্বাস না হয় তুমি চাইলে দেবযানীর সঙ্গেও কথা বলতে পারো। আমার কোনো দেবযানীর সঙ্গে কথা বলার দরকার নেই মেঘ। আর যারা এই সুইসাইড করতে গিয়ে মরে না, তারা আদতে মরতে চায় না, তাই জন্য মরে। কাউকে ফাঁসানোর জন্য সুইসাইডের নাটক। আর তোমার এই দেবযানীও নিশ্চয়ই সেই ক্যাটাগরিরই। গিনি, একটা মেয়ে হয়ে তুমি এতটা ইনসেনসিটিভ হয়েও না। তুমি ছেলেটার ব্যাপারে একটু খোঁজ করো, তাহলেই সবটা জানতে পারবে। মেক জাস্ট গেট আউট অফ মাই রুম। কি হলো, কথা কানে যাচ্ছে না? গেট আউট অফ মাই রুম মেক। কি হয়েছে এখানে? হ্যাঁ, কি ব্যাপার?